হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার দিদুন কিভাবে একটি নরম তুলতুলে সুন্দর কেক বানাচ্ছে। এই দেখো কত সুন্দর কেকটা বানিয়েছে, কত স্পঞ্জিও হয়েছে। এই দেখো, ভিডিওটি তোমরা দেখতে থাকো কিভাবে আমার দিদুন কেকটা তৈরি করছে। ঠিক আছে, চলো শুরু করি। প্রথমে একটি বাটিতে 2 কাপ চিনি নিয়ে নিয়েছে, তারপর 2টো ডিম। এরপর ডিম আর চিনিকে একসাথে ভালো করে ফেটিয়ে নিয়েছে, তারপরে 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছে। তারপর ময়দাটা দেওয়া হয়ে গেলে এইটি ভালো করে ওই ডিম এবং চিনি মিশ্রণটির সাথে ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখো এইভাবে। তারপর দিয়ে দিচ্ছে 1 কাপ সাদা তেল। ঠিক আছে, তারপর একটু বেকিং সোডা দিয়ে ভালোভাবে প্রত্যেকটা উপকরণকে মিশিয়ে নিতে হবে। এরপর একটু দিয়ে দিল গুঁড়ো দুধ। ব্যাস, তারপর এই ব্যাটারটিকে সুন্দরভাবে রেডি করে নিতে হবে। এই দেখো এরকম সুন্দর হবে ব্যাটারটি। ঠিক আছে, দেখতে পেয়েছো তোমরা? নয় একদম পুরো পাতলা আর নয়তো খুব মোটা। এই দেখো আমার দাদাই এটা ফেটিয়ে দিচ্ছিল। এরপর একটা সিলভারের বাটি নিয়ে নিতে হবে, সেখানে একটু তেল মাখিয়ে দিতে হবে। এরপর একটু একটু করে খবরের কাগজকে সুন্দরভাবে কেটে নিয়ে ওই তেলটির সঙ্গে লাগিয়ে দিতে হবে। এরপর ব্যাটারটিকে ওই বাটির মধ্যে ঢেলে দিতে হবে। তারপর কিছু কাজু নিয়ে নিয়েছি, সেগুলো ডেকোরেশনের জন্য। তারপর দিয়ে প্রেসার কুকারে 50 মিনিটের মতো রেখে দিলে এরকম সুন্দর কেক তৈরি হয়ে যাবে। এই দেখো কত সুন্দর হয়েছে না কেকটা, দেখেই তো জিভে জল চলে আসছে। আমার তো কেক খেতে খুব ভালো লাগে। তোমাদের কার কার কেক খেতে ভালো লাগে সেটা কমেন্ট করে জানিও কেমন। এরপর ছুরি দিয়ে আস্তে আস্তে ধারগুলো কেটে দিতে হবে। তারপর বাটিটা থেকে কেকটা ঢেলে নিতে হবে। এই দেখো কত সুন্দর হয়েছে না কেকটা। দেখো একদম পুরো দোকানের মতনই হয়েছে, তবে খেতে কিন্তু দোকানের থেকেও আরো সুন্দর হয়েছে। আমার তো খুব ভালো লাগছিল। তোমরাও অবশ্যই বানিয়ে দেখো বাড়িতে কিরকম হয় কেকটি। অত্যন্ত সামান্য উপকরণ দিয়েই কিন্তু কেকটা রেডি হয়ে যাবে। তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে বলো কেমন হয়েছে, খেয়ে দেখো। আর যদি তোমরা এরকম কেক খেতে চাও তাহলে অবশ্যই আমাদের বাড়ি চলে আসবে, আমার দিদুন বানিয়ে দেবে। ঠিক আছে, এই দেখো কত নরম তুলতুলে মজাদার কেক। সবাই পছন্দ করে কেক, কার না ভালো লাগে বলো। ঠিক আছে, এখনের মতো টাটা, বাবা।